এই গরমে কে কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো গরমের মধ্যে রান্না করে আসতে ভালোও লাগে না, রান্না করতেও ভালো লাগে না, কিন্তু পেট তো আর সেটা বুঝবে না। পেট ঠান্ডা করার জন্য রান্না তো করতেই হবে। রান্না না করলে তো আবার পেটও ঠান্ডা হবে না। তো এই তো রান্না করে যতই গরম হোক না কেন রান্না করতেই হবে। তো আজকে অনেক দিন পরে একটা ছোটোখাটো ভিডিও নিয়ে আসলাম। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই গরমে আমরাও ভালো আছি। আল্লাহর দোয়ায়, আল্লাহর রহমতে ভালো আছি। গরমে কি যে খাবো কি খাবো না, মানে সেটা চিন্তা করতে করতেই, রান্না বান্না করতে করতেই দেরি হয়ে যায়। তো এই তো রান্না শুরু করে দিছি। একটু ভেন্ডি ভাজি করব, আর দেখি একটু কি করা যায়, একটু মুরগিও রান্না বসাই দিছি। তো আমার কাছে না এই গরমের মধ্যে পাট শাক, মানে ভর্তা, এগুলো হইলেই মনে ভালো লাগে, কিন্তু বাচ্চাদের কাছে তো এটা ভালো লাগবে না। এটা হচ্ছে মানে বিড়ালের মাছ, চাপিলা মাছ। আর এই পাতলা ডাল করব আম দিয়ে, আর একটুখানি মুরগি বাচ্চাদের জন্য বসাই দিব। তো এই সময় পাতলা, এই গরমের মধ্যে পাতলা ডালটা কিন্তু বেশ লাগে। তো এত গরম, এত গরম, আসলে যখন বেশি শীত পড়ে তখন মনে হয় কি যে এই শীতটা যে কবে যাবে, এর চেয়ে গরমই অনেক ভালো। হ্যাঁ, গরমের মধ্যে অনেক ভালো লাগে। আবার যখন গরম আসে তখন মনে হয় দূর শীতই ভালো। আসলে কোনটা যে ভালো, আসলে সহ্য করে সবটা সহ্য করে যাওয়াটাই ভালো, সেটাই সবচেয়ে উত্তম। তো এই তো এদিকে বাচ্চাদের একটু হচ্ছে মালটা কেটে দিলাম। প্রচন্ড গরম, মানে কোনো বাসার কোনো পাশ দিয়েই বাতাস ঢুকতেছে না। তো বাতাস শুধু যে আমার বাসায় ঢুকতেছে না তা তো না, সব জায়গায় একই রকম। ওই যে বাবু কি করতেছে, ও একদম ফ্লোরের মধ্যে শুয়ে পড়ছে। তো ওদের একটু দিয়ে আমি একটু নিয়ে আসলাম, রান্না করি আর একটু খাই। এই গরমে মানে ভর্তা, ভর্তা ভাত এইসবই কিন্তু বেশি মজা লাগে। আর এদিকে হচ্ছে গরম, আর দুবাই হচ্ছে গিয়া মানে বন্যা। আসলে আল্লাহর ইচ্ছা, সবটাই হচ্ছে আল্লাহর ইচ্ছা। আর এদিকে আজকে হচ্ছে আমার ঘরে তো আবার পশু পাখির অভাব নাই, সাথে আবার যে মুরগিও নিয়ে আসছে দুইটা। এই রুমটা পুরাটা আবার পরিষ্কার করলাম, প্রতিদিনই পরিষ্কার করা হয়। আজকে আবার পুরো পানি ঢেলে তারপর পরিষ্কার করে দিলাম। আর এতগুলা বাচ্চা দিচ্ছে, সবগুলা মরে গেছে। মানে বাচ্চা বড় না হতেই ডিম পাড়ার জন্য অস্থির, তারপর হচ্ছে বাচ্চাগুলোর খাওয়ায় না। আর এখানে একটা বাথরুম আছে আবার। তো সবগুলো আজকে মানে মোটামুটি ভালোই পরিষ্কার করে দিলাম। আর এই রুমটা আলো বাতাস আছে। তো ডিম পাড়ার সময় হয়ে যায় আর বাচ্চাগুলারে ঠিক মতো খাওয়ায় না, আর বাচ্চাগুলা করছে কি মরে গেছে, একদম বড় বড় বাচ্চাগুলা। আর বারিন্দায় রোদ। তবে এই রোদে না একটা জিনিস বেশি ভাল লাগে, সেটা হচ্ছে কাপড় চোপড় শুকায় খুব মজা, মানে কড়মড়া কড়মড়া হয়ে যায়। দেখেন রোদের অবস্থা, অনেক রোদ। কিন্তু সেদিন রাতে ওই পাশটা গিয়ে দাঁড়াইছিলাম, কি যে বাতাস। আর এখন গিয়ে দাঁড়ানো তো মানে অসম্ভব ব্যাপার। আর খালা হচ্ছে এই যে গেঞ্জি ধুইছে, গেঞ্জির মধ্যে পুরো ময়লা আর ময়লা। এটা কি ধুইছে আমি বুঝি না, মানে মনে হয় কি যে গুঁড়া সাবানটা আমি ভিজাইছি খালা, তুমি হচ্ছে গিয়া মানে গুঁড়া সাবানটা ফালাইতে যতটুকু পানি লাগে ওই পানিটা দিয়ে তুমি গুঁড়া সাবানটা পরিষ্কার করে দিয়ে যাও। জামা কাপড় যে পরিষ্কার করতে হবে কোন জায়গায় কি আছে সেটা দেখে দেখে সেটা করবে না, মানে হচ্ছে তুমি গুঁড়া সাবানটা পরিষ্কার করে দিয়ে যাও, এটা হচ্ছে ওনার কাজ। কিছু আর বলার নাই। তাই তো আমার বারিন্দায় আবার বেলি ফুল হয়েছে মাশাল্লাহ। অনেকগুলোই হয়েছে, এর আগেরগুলো তো আর ভিডিও করা হয় নাই। এই যে ঝরে ঝরে পড়ে গেছে, আর কিছু আছে। আর মরিচ গাছগুলো নষ্ট হয়ে যেতেছে।